আজকে আপনাদের কাছে কিছু প্রশ্ন রাখবো। আসলে আপনারা যদি পারেন এই প্রশ্নের উত্তরগুলা আপনাদের মন মতো দিয়ে যাবেন আমার এই কমেন্ট বক্স। এই গল্পের স্টোরির আমি হঠাৎ করে অফিস থেকে বাসায় আসা খাটের কোনায় বসে রয়েছি। অহন আমার নিজের ওয়াইফকে দিয়ে কি সে বসে বসে ল্যাপটপ টিপতেছে। এখন আমি বললাম যে না, আমার পাটা একটু টিপে দাও। সে তো অফিসিয়াল বাসায় বলতে চান, দেখো অফিসে গিয়ে যদি কারো পা টিপা যায় তবে প্রমোশন হয়। এখন আমি তোমার পা টিপে দেবো, তুমি কি দিবা? পরে দেখো দেখো তুমি যদি আমার পা টিপে দাও তবে তোমাকে আমি সিনিয়র ওয়াইফ বানাতে চাই। তারপর ইতিহাস। তার মানে আমি অফিসিয়াল বাসায় বললে লাইছি আর কি, মুখে তো মুখ পচকে বাইক হয়ে গেছে। যাই হোক, আমার একটি আনন্দের মুহূর্তের কিছু কথা। এখন হঠাৎ করে আমার এক বন্ধু শ্বশুর বাড়ি ঘর জামাই থাকে। এখন ইদানিং আমার কাছে বলতেছে কি, দোস্ত শ্বশুর বাড়ি ঘর জামাই থাকা অবস্থায় যদি বউ কারোর সাথে বাইকে যা তবে জামাইয়ের কি উপায় হবে? এই বিষয়ে কোনো আইন আছে কিনা? এখন তো আমি তার কথায় ফার্তা দিই, আমাকে খালি বারবার কই তুমি শ্বশুর বাড়ি কেন ঘর জামাই থাকো, তুমি অন্য হনো থাকো, বাসা ভাড়া করে থাকো, কিন্তু সে আমার কথা শোনে। এখন হয়তো মানে তার বউ মানে অন্য কারোর সাথে লাইন আছে, এর জন্য কথাটা বারবার বলতেছে। তা আপনার কাছে যদি এরকম কোনো অপশন থাকে, কি এরকম কোনো প্রশ্নের উত্তর থাকে যে শ্বশুর ভাই যদি জামাই ঘর জামাই থাকে, যদি তার ওয়াইফ অন্য কারোর সাথে বাইকে যায় তাহলে জামাইয়ের কোনো অপশন আছে কিনা, এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আমার বন্ধুর জন্য অনেক উপকার আসতে পারে। এখন আরেকজন হঠাৎ করে প্রশ্ন করছে, আচ্ছা ভাই বলো তো, তুমি তো এত কথা বলো, ওগুলো আমি কই কথা বললাম? আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করতে চাই, ওগুলো বলো। মেয়ে মানুষ কখন মহিলা হয়? কিন্তু তাৎক্ষণিক এই প্রশ্ন জবাব আমি কি দিব? এখন আমার মন মতো একটা প্রশ্ন জবাব দিছি যে মেয়ে মানুষ তখনই মহিলা হয় সে যখন এসএসসি পাস কইরা কলেজে যায়। কারণ এসএসসির পরে কিন্তু মহিলা কলেজে ভর্তি হইতো, এসএসসি পাসের পরে মেয়ে লোক মহিলা হয়। তো আমার এই স্টোরিটা কিরকম লাগলো, পুরাটাই কিন্তু কাল্পনিক, ঠিক আছে? কেউ সিরিয়াসলি নিবেন না। আর যে করা প্রশ্ন আছে যদি আপনারা কেউ পারেন কমেন্টে সুন্দর সুন্দরভাবে যার যার মতি অথবা যার যার মত অনুযায়ী কমেন্টস করবেন। তো এরকম স্টোরি পেতে হলে আমার ভিডিওর সাথে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আর একটা কথা আপনাদেরকে একটা টিপস হিসাবে দিতে চাই, যারা নতুন আছেন অনলাইনে কন্টেন্ট ক্রিয়েট করতে চান তারা রেগুলার অ্যাক্টিভ থাকেন। আর অ্যাক্টিভিটি কিন্তু ফেসবুকে অনেক গুরুত্ব। আপনি যত অ্যাক্টিভ থাকবেন তত আপনার জন্য ভালো। ভালো থাকবেন সবাই।